নানা আয়োজনে দেশে দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। যিশুর জন্মস্থান বেথলেহেমে ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং সাজাপ্রাপ্ত অপরাধীদের শাস্তি কমানোয় বাইডেনের তীব্র সমালোচনা ট্রাম্পের। দায়িত্ব গ্রহণের পর মৃত্যুদণ্ড পুনর্বহালের প্রতিশ্রুতি। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালে আসতে পেরে খুশি যিশু ভক্তরা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সিরিয়াতেও উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। নানা রঙের ফানুস উঠছে গ্রিসের আকাশে। মনোমুগ্ধকর সেই দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের কজ্জিয়া স্কোয়ারে জড়ো হন হাজারো দর্শনার্থী ও স্থানীয়রা। ফানুস ওড়ানোর পাশাপাশি ছবি তুলে নিজেদের মতো আনন্দ উদযাপন করেন তারা। পরিবার, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করেন, শান্তি কামনা করেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দাদের জন্য। ফানুসগুলো আকাশে উঠছে, আমরা সবাই অনেক খুশি। এথেন্সের উৎসব সবসময় অনেক বেশি সুন্দর হয়। স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালেও ধর্মীয় রীতিনীতি অনুসারে ক্রিসমাসের প্রার্থনা করা হয়। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর প্রথমবারের মতো সেখানে উপস্থিত হতে পেরে খুশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নটরডেম আবারও খুলেছে, যা আশা জাগানিয়া একটা ব্যাপার। পুনরায় খোলার পর প্রথম বড়দিন উদযাপন করছি আমরা। যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়াও সেজেছে মনোমুগ্ধকর আলোকসজ্জায়। দেশটির সাদনায়া শহরে মঙ্গলবার আলোকসজ্জায় সজ্জিত ক্রিসমাস ট্রি দেখতে জড়ো হন বাসিন্দারা। এ সময় সিরিয়ায় শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেন তারা। আমরা সবাই খুশি। অন্য বছরের তুলনায় এ বছরটি একেবারে আলাদা। এবছর নতুন সিরিয়ার জন্ম হয়েছে, জয় এসেছে। যিশু খ্রিস্টের জন্মদিনও, যিনি সমগ্র বিশ্বে শান্তি, ভালোবাসা বার্তা ছড়িয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও মঙ্গলবার সকালে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিয়েভের গির্জাগুলোতে সমবেত হন ইউক্রেনীয়রা। মোমবাতি জ্বালিয়ে অশ্রুসিক্ত চোখে ঈশ্বরের কাছে স্বাভাবিক জীবনের প্রার্থনা করেন। ইতালির ভ্যাটিকান সিটিতে বড়দিনের উদযাপন শুরু হয় ধর্মযাজক পোপ ফ্রান্সিসের হাতে। প্রার্থনার উদ্দেশ্যে সেন্ট পিটার ব্যাসিলিকা গির্জায় সমবেত হন হাজারো মানুষ। এদিকে বড়দিনের সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে বড় আয়োজন ছাড়াই বড়দিন উদযাপিত হচ্ছে যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে। গাজায় যুদ্ধ শুরুর পর স্থানটিতে দ্বিতীয়বারের মতো কোনো ধরনের আড়ম্বর ছাড়া পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রধান এই উৎসব। উপত্যকাটিতে চলমান যুদ্ধে নিহতদের স্মরণে সাজসজ্জা ও উৎসবের পরিবর্তে এবার শুধু ধর্মীয় নিয়ম কানুন থাকবে উদযাপনে। বড়দিন উপলক্ষে বিশ্বের বহু দেশ রঙিন সাজে সেজে উঠলেও সাজের আতিশয্য নেই খোদ যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের জন্য পবিত্র এই শহরটির চারদিকে শুধু বিষণ্ণ ভাব। বিশেষ এই দিনটি উপলক্ষে নেই তেমন কোনো আলোকসজ্জা, নেই কোনো পর্যটক, এমনকি আয়োজনের মূল আকর্ষণ শহরটির ম্যানজার স্কোয়ারে অন্যান্য বারের মতো নেই বড় কোনো ক্রিসমাস ট্রিও। অথচ এই স্থানটিতেই বড়দিন উপলক্ষে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ আসতেন দিনটির চমৎকার উদযাপন দেখতে। অন্যান্য বছরগুলোতে চমৎকার সাজে সাজানো হতো স্থানটিতে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর টানা দ্বিতীয়বারের মতো কোনো রকম আয়োজন ছাড়াই স্থানটিতে বড়দিন পালিত হচ্ছে। গাজা যুদ্ধে নিহতদের স্মরণে এবারের উদযাপন রাখা হয়েছে খুবই সাধারণ ও অনাড়ম্বরপূর্ণ। শুধু ধর্মীয় নিয়মকানুনের মধ্য দিয়ে পালিত হবে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় এই উৎসব। Message from Bethlehem is a message of hope. We insist that we must have the hope in this part of the world, in the Holy Land, because without hope we can't continue surviving in this land. Here we have a lack of peace. We have the continuance of the Israeli occupation to our country, and for that we must have the hope.
It's our weapons for the future. এমন নিশ্চুপ উদযাপনের অন্যতম উদ্দেশ্য ফিলিস্তিনের বাস্তবতাকে তুলে ধরা। আয়োজনের নীরবতার বাণীর মাধ্যমে ফিলিস্তিনের বাসিন্দাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানাতে চেয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র। কাকুলি আখতার, সময় সংবাদ। ইউরোপের বড়দিন উদযাপনের খবর জানাতে জার্মানি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আসলে শোক একই সাথে এই যে আনন্দ সেটি একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে জার্মানিতে, এবং এরই মধ্য দিয়ে আসলে যে অমোঘ নিয়মে 25শে ডিসেম্বর যেটি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন বলা যায়, এই দিনেই প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন এবং বেথলেহেমের যে আবহ সেটি আসলে তৈরির চেষ্টা করা হয়েছে পুরো জার্মানি জুড়ে। কিন্তু আপনার মাধ্যমে আসলে বলতে চাই 24শে ডিসেম্বর অর্থাৎ গতকাল রাত থেকে আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নানা আনুষ্ঠানিকতার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, শান্তি কামনা করা। একই সাথে এই যে জ্যাকসন আনহাল্টে মাত্র কয়েকদিন আগে যে হামলা হলো, যে গাড়ি হামলায় ক্রিসমাস মার্কেটে এতগুলো মানুষের প্রাণ গেল এবং একই সাথে 235 জনের মতো আহত হলো, সেই সব মানুষদের পরিবার পরিজন তাদের কথা ভেবে আসলে তেমন করে বড়সড় উৎসব হচ্ছে না। তারপরে পারিবারিকভাবে নানাভাবে চেষ্টা চলছে তাদের জন্য, তাদের আত্মা যাতে শান্তি কামনা করা যায়। একই সাথে আপনার মাধ্যমে আসলে এও বলতে চাই যে 2016 সালে যে ঘটনা ঘটে গেছে আমার পেছনের ঠিক এই জায়গাটায়, সেখানে আসলে একটি লরি হামলায় 12 জনকে আসলে ঘটনাস্থলে নিহত করেছিলেন তিউনিসিয়ার বংশোদ্ভূত একজন রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। এরপর থেকেই জার্মানিতে যে বড়দিন উদযাপনের যে আবহ, সে আবহটা আসলে ঠিক আগের মতো আর নাই। অনেকেই বলছেন যে আসলে স্থানীয় সহ জার্মানরা বলছেন যে নির্বাচনের আগে এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে সামনের যে নির্বাচন কি হবে এবং সেখানে যদি কট্টর রাজনৈতিক যে দল যেগুলো রয়েছে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে অভিবাসী থেকে শুরু করে বিদেশি যারা রয়েছে এই জার্মানিতে তাদের যে অবস্থান কি হবে, তারা আসলে এই দেশে থাকতে পারবেন কিনা এবং সামাজিকভাবে তাদেরকে কিভাবে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, এইসব নিয়ে আসলে সবখানে আলোচনা চলছে। কারণ আমরা গতকাল গির্জার মধ্যে যে প্রার্থনারত অবস্থায় সাধারণ মানুষদের দেখেছি, তারাও আসলে একেবারে শোকে মুহ্যমান হয়ে গেছেন। সেখানে যে পাদ্রী রয়েছেন কিংবা ফাদার রয়েছেন, চার্চের ফাদার, তিনি আসলে নানাভাবে বলছেন যে এই যে গত 10 বছর ধরে জার্মানির যে রাজনৈতিক একই সাথে ভৌগোলিক যে অবস্থান এবং সামাজিক যে অবস্থান পরিবর্তন হয়ে গেছে, সেটির মধ্য দিয়ে স্থানীয় নাগরিকদের আরো বেশি সংহতি প্রকাশ করার জন্য, আরো বেশি সংহত হওয়ার জন্য, আরো বেশি হৃদয় উজাড় করার জন্য তিনি এবং এই পাদ্রী যারা রয়েছেন কিংবা ফাদার যারা রয়েছেন তারা প্রার্থনা করেছেন এবং আহ্বান জানিয়েছেন। একই সাথে তাদের মধ্য থেকে আমরা আসলে নানাভাবে বুঝতে পেরেছি এবং ফাদার তিনি জানাচ্ছেন যে ইউরোপে এবং পুরো বিশ্ব জুড়ে যে অশান্তি রয়েছে, বিশেষ করে ইউক্রেন থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত, সেখানে সাধারণ নাগরিকদের যে এই যে কোনো মুহূর্তে তাদের যে প্রাণ যাচ্ছে, এই প্রাণ যেন কোনোভাবে না যায় সেজন্য সমবেত যে শান্তি প্রার্থনা সেটির ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা রাত থেকে সকাল পর্যন্ত দেখেছি সাধারণ মানুষ নানাভাবে বিভিন্ন শহরের গ্রামে গঞ্জে গির্জায় যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে যে নানাভাবে যে ক্রিসমাস মার্কেট গুলো রয়েছে, সেখানে শিশুদের যে আনন্দ সেটি আসলে বলার বাইরে। কারণ শিশুরা এখনো অবুঝ, তাদের ইচ্ছে অনুযায়ী আগামী যে জার্মানির বড়দিনের উৎসব হবে সেটি যেন শান্তিময় হয়, সেটি যেন সৌহার্দ্যের হয়, সেটি যেন অবশ্যই সুন্দর হয়, এমন প্রার্থনাই করা হয়েছে। আজ 25শে ডিসেম্বর সকল যে গির্জাগুলো রয়েছে সেখানে সমবেত প্রার্থনায়। তো এই ছিল আমার কাছে জার্মানি থেকে বড়দিন উদযাপনের সর্বশেষ। দণ্ড সাজাপ্রাপ্ত অপরাধীদের শাস্তি কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানালেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, দায়িত্ব নেয়ার পর অপরাধীদের যথাযথ সাজা দিতে বিচার বিভাগকে নির্দেশনা দেবেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ট্রাম্পের গভীর জ্ঞানের অভাব রয়েছে বলেও সমালোচনা করেন তিনি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গেল সোমবার মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত 50 জনের মধ্যে 47 জনের সাজা কমানোর ঘোষণা দেন। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা দেন তিনি। এ নিয়ে রিপাবলিকানদের কড়া সমালোচনার মুখে পড়েন বাইডেন। এবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ভয়াবহ অপরাধীদের কবল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষায় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই খুন, ধর্ষণের মতো অপরাধ
অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করতে বিচার বিভাগকে নির্দেশ দেবেন তিনি। এর আগে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসে ২০ বছর ধরে বন্ধ রাখা মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করেন ট্রাম্প। যদিও বাইডেন ক্ষমতায় এসে আবার এই দণ্ড স্থগিত করেন, তবে ট্রাম্প ক্ষমতায় এসে এই বিধান কার্যকর করতে জোরালো উদ্যোগ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের নতুন মেয়াদ কেমন হবে তা দেখতে মুখিয়ে আছে অনেকেই। নতুন মেয়াদে ট্রাম্প বিশ্বের জন্য বড় হুমকি বয়ে আনতে পারেন বলে মন্তব্য করেছেন তারই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে বল্টন জানান, পররাষ্ট্র বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা ও জ্ঞান খুবই কম। জাতিগত স্বার্থে নয়, বরং নিজস্ব সম্পর্ক ও ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে ট্রাম্প সিদ্ধান্ত নেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন একমাত্র তিনিই তৃতীয় বিশ্বযুদ্ধ রুখতে সক্ষম। তার এ ধরনের কথারও কোনো ভিত নেই বলে মনে করেন সাবেক এ উপদেষ্টা। বিশ্বের স্বৈরশাসকদের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বোল্টন। চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উনকে ট্রাম্প বন্ধু মনে করলেও তারা তা মনে করে না বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পোষণের পর অঞ্চলটির প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক। ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী পলসনের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, প্যাকেজে কমপক্ষে $1,500 কোটি বরাদ্দ রাখা হবে। কেনা হবে জাহাজ, ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। এ বিষয়ে পলসন বলেন, বিগত কয়েক বছর ধরে আর্কটিক দ্বীপটিতে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করেনি ডেনমার্ক সরকার, তবে এখন সেখানে নিজেদের শক্তিশালী উপস্থিতি নিশ্চিতের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, অঞ্চলটি বিক্রির জন্য নয়। জিজ্ঞাসাবাদের জন্য একের পর এক ডাক এড়িয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। বিরোধী দলগুলোর ইউএনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। দেশের দুর্নীতি তদন্ত অফিস জানায়, মামলার পর্যালোচনা চলাকালীন গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় বিতর্ক পিছু ছাড়ছে না অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের। দেশটির দুর্নীতি তদন্ত অফিস ও প্রসিকিউটররা ওই ঘটনায় তদন্ত চালাচ্ছে। এ কারণে ইউনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও সাড়া মিলছে না তার। বুধবার সকাল 10টায় হাজির হওয়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করেছেন ইউন, যে কারণে দেশটিতে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো ইউনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। তাদের অভিযোগ, বারবার জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ায় তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ অন্যান্য অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি তদন্ত অফিস জানায়, মামলাটি পর্যালোচনা চলছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা নেই। চলতি মাসের 4 তারিখে আকস্মিক সামরিক আইন জারি করেন ইউন সুক ইউল। তীব্র বিরোধিতার মুখে মাত্র 6 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। ওই ঘটনার জেরে দেশটির পার্লামেন্টে ইউনকে অভিশংসিত করা হয়েছে। বর্তমানে সাংবিধানিক আদালতের বিচারের মুখোমুখি তিনি। এখন আদালতই সিদ্ধান্ত নেবেন তিনি ক্ষমতায় ফিরবেন নাকি স্থায়ীভাবে পদচ্যুত হবেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সূর্যের কাছাকাছি পরিভ্রমণ করে ইতিহাস গড়তে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযান। নক্ষত্রটির ৬২ লাখ কিলোমিটার দূরে যানটিকে অতিক্রম করানোর প্রচেষ্টা চলছে বলে জানায় বিবিসি। এমনটি হলে সূর্য কিভাবে কাজ করে তা আরও ভালোভাবে বুঝতে পারবে বলে আশা বিজ্ঞানীদের। সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্যকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। জ্বলন্ত এই বিশাল অগ্নিকুণ্ডকে জানতে প্রতিনিয়তই চলছে নানা গবেষণা। এবার সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মধ্য দিয়ে ইতিহাস করার চেষ্টা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পার্কার সোলার প্রোব নামের একটি মহাকাশযান প্রথমবারের মতো প্রবেশ করতে যাচ্ছে সূর্যের বাইরের বায়ুমণ্ডলে। পার্কার সোলার প্রোব 2018 সালে উৎক্ষেপিত হয়। এটি এরই মধ্যে 21 বার সূর্যকে অতিক্রম করেছে। তবে বড়দিনের উৎসবের সময় নভোযানটি সূর্যের কাছাকাছি যাওয়ার মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে। নক্ষত্রের ৬২ লাখ কিলোমিটার দূর দিয়ে মহাকাশযানটিকে অতিক্রম করানোর প্রচেষ্টা চলছে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সূর্যের এতটা কাছে অভিযান চালাতে গিয়ে মহাকাশযানটিকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে। অত্যন্ত উত্তপ্ত পরিবেশে এই অভিযান চলার কারণে কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এটির।
27 ডিসেম্বরের দিকে যানটি থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন নাসার বিজ্ঞানীরা। বার্তা পেলেই নিশ্চিত হওয়া যাবে মহাকাশযানটি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারছে কিনা। তাদের আশা সূর্য কিভাবে কাজ করে তা বোঝার জন্য এই অভিযান সহায়ক হবে। অন্তরা সেন, সময় সংবাদ। তুষারঝড়ে বিপর্যস্ত বসনিয়া, যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎহীন অবস্থায় আছেন প্রায় 2 লাখ বাসিন্দা। বন্ধ রয়েছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান। জাপানেও দেখা দিয়েছে ভারী তুষারপাত, জারি করা হয়েছে সতর্কতা। এদিকে তুষারপাত হওয়ায় বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে চীন। দেশটিতে আয়োজন করা হয়েছে নানা ধরনের বিনোদনের অনুষ্ঠান। সাদা বরফের চাদরে ঢেকে আছে বসনিয়া। তুষারপাতের কারণে বিপর্যস্ত জনজীবন। সোমবার বালকান অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ভারী তুষারঝড়ে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লাখো মানুষ। ব্যাহত হচ্ছে যান চলাচল। গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে সরকার। পাশের দেশ ক্রোয়েশিয়াতেও তুষারপাতের কারণে রাস্তাঘাট ও মহাসড়ক বন্ধ রয়েছে। আড্রিয়াটিক সাগরের উপকূল জুড়ে ঝড়ের কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বসনিয়া ও ক্রোয়েশিয়ার বাসিন্দাদের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তুষারঝড়টি সার্বিয়ার দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। জাপানেও দেখা দিয়েছে ভারী তুষারপাত। বরফ জমে ঢেকে গেছে চারিদিক। দেশের বিভিন্ন অংশে 20 সেন্টিমিটার করে বরফ জমেছে বলে জানায় দেশটির আবহাওয়া সংস্থা। উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের সতর্কতার সঙ্গে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভিন্ন চিত্রের দেখা মিলল চীনে। তুষারপাত উপভোগ করছেন দেশটির বাসিন্দারা। স্কিং এর পাশাপাশি তুষারপাতকে কেন্দ্র করে নানা ধরনের বিনোদনের আয়োজন করা হয়েছে। বরফের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে চীনের পর্যটন ব্যবস্থা। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের হিমাচল প্রদেশের সিমলায় বছরের প্রথম তুষারপাত হয়েছে। পাহাড়ি শহরে তুষারপাত দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অন্যদিকে তীব্র ঠান্ডায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের ডাল লেক বরফে জমে গেছে। এই অঞ্চলের তুষারপাতের কারণে আশপাশের রাজ্যগুলোর তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বরফে ঢাকা প্রকৃতি, ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে হিমাচল প্রদেশের সিমলা যেন এক শীতের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ভারতের শীতকালীন পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ সিমলা। মৌসুমের প্রথম তুষারপাতের সৌন্দর্যে যোগ দিয়েছে ভিন্ন মাত্রা। প্রকৃতির এই রূপ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। হিমাচল প্রদেশের এই পাহাড়ি শহরের সাদা চাদরে ঢাকা রাস্তাঘাট ও বাড়িগুলো যেন শীতের অনুভূতিকে আরও গভীর করে তুলেছে। বরফে মোড়া প্রকৃতি উপভোগ করতে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। নানা পর্যটন কেন্দ্র ঘুরে শীতের স্মৃতিকে চিরন্তন করে তুলছেন তারা। 50% चांसेस थे। हम उम्मीद पे आए थे कि अच्छा स्नोफॉल मिलेगा और हमारी उम्मीद बहुत अच्छी रही। हमें बहुत अच्छा स्नोफॉल मिला यहाँ पे। এদিকে জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের ঢাল লেক বরফে জমে গেছে। পর্যটকদের আনাগোনা থাকলেও সেখানে বাধা পড়ে রয়েছে ঐতিহ্যবাহী শিকারা নৌকাগুলো। শিকারা চালকেরা লেকের পাতলা বরফ পরিষ্কার করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই অঞ্চলের তুষারপাতের কারণে আশেপাশের রাজ্যগুলোর তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। हम राजस्थान से आए हैं, कश्मीर के अंदर पहली बार विजिट किया, बहुत ही अच्छा लगा। कल हम पहलगांव गए थे, वहाँ पर हमने काफ़ी पॉइंट घूमे, वहाँ पर भी बर्फबारी देखने के लिए मिली। সিমলা আর কাশ্মীরের তুষারময় পরিবেশ শুধু পর্যটকদের নয়, স্থানীয়দের মাঝেও আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। প্রকৃতির এই অপরূপ শোভা দেখার আকর্ষণে প্রতি বছর শীতকালে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয় ভারতের এই অঞ্চলগুলো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। প্রথমবারের মতো আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসবের আয়োজন করেছে নেপাল। দেশটির পোখারা উপত্যকায় স্থানীয় সময় মঙ্গলবার আয়োজিত মনোমুগ্ধকর এই উৎসবে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র, স্পেন, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ। আয়োজন চলবে আগামী 1 জানুয়ারি পর্যন্ত। পাহাড়ি এলাকা জুড়ে হালকা কুয়াশার মধ্যে রং বেরঙের অসংখ্য বেলুন উড়ে বেড়ানোর এই দৃশ্যটি নেপালের পোখারা উপত্যকার। এবছর প্রথমবারের মতো নেপালে আয়োজিত হলো আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব।
মনোমুগ্ধকর এই আয়োজনে অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ। এবারের আয়োজনে 25টি বেলুন ছিল বলে জানান আয়োজকেরা। অংশগ্রহণকারী দল, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি আয়োজনটিকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। এমনকি বিশেষ এই আয়োজন উপলক্ষে বাসিন্দারা নিজস্ব সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পরিবেশন করেছেন নাচও। আমি অনেক মজা করেছি আন্তর্জাতিক বেলুন উৎসবে। এটা নেপালের প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে। আমার খুবই আনন্দ হচ্ছে। এমন কিছু দেখার সুযোগ আগে কখনো হয়নি আমার। আয়োজকরা বলছেন, মঙ্গলবার শুরু হওয়া 9 দিনব্যাপী এই উৎসব চলবে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। কাকুলি আখতার, সময় সংবাদ। এক ঐতিহ্যবাহী রীতিতে এবছরকে বিদায় জানালেন জাপানের শান্ত ধর্মের অনুসারীরা। মন্দিরে গিয়ে 20 মিনিটের বেশি সময় ধরে উচ্চ স্বরে হেসেছেন প্রায় 1000 মানুষ। তাদের বিশ্বাস, হাসির মাধ্যমে বছরের সব খারাপ স্মৃতি উড়ে যায়। জোরে জোরে হাসছেন অনেক মানুষ। কেউ কেউ একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, আবার কিছু মানুষকে দেখা যাচ্ছে হাসির মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে নিতে। স্থানীয় সময় সোমবার জাপানের ওসাকা, হিগাসি ওসাকা শহরের শান্ত ধর্মের বছরের শেষ এই আচারটি পালন করতে মন্দিরের সামনে জড়ো হয় প্রায় 1000 মানুষ। বিশেষ এই আচারটিতে অংশগ্রহণকারীরা মন্দিরের পুরোহিতের নির্দেশে 20 মিনিট ধরে জোরে জোরে হাসেন। মানুষের নানা ধরনের ভালো খারাপ স্মৃতি থাকে, আর কিছুদিন পরই আসতে চলেছে নতুন বছর। এ বছর ঘটে যাওয়া জীবনের খারাপ স্মৃতিগুলো মুছে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে শহরটির বাসিন্দারা আয়োজন করলো এমন ভিন্নধর্মী রীতির। প্রতি বছর ঐতিহ্যবাহী রীতিটিকে পালন করে নতুন বছরকে স্বাগত জানায় শান্ত ধর্মের অনুসারীরা। হাসির মাধ্যমে বছরের সব খারাপ স্মৃতি উড়ে যায় বলে বিশ্বাস করেন মন্দিরে আসা আচার পালনকারীরা। এই প্রথমবার আমরা এত হেসেছি, এমনকি হাসতে হাসতে ঘেমেও গেছি। সত্যি এটি একটি মজার অভিজ্ঞতা ছিল। এই বার্ষিক আচারটি জাপানের একটি মিথকে ঘিরে পালন করা হয়, যেখানে বলা হয় দেবতাদের উচ্চস্বরে হাসিতে গুহার দরজা খুলে যায়। যে গুহার ভেতর ছিলেন সূর্যের দেবী, পরে উদ্ধার করা হয় দেবীকে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।